হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ইস্তিগফার আদায় করলে 3টা ফজিলতের কথা বলেছেন, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে আরো 2টা বাড়ায়া 5টার কথা বলেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আরো জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন পরম ক্ষমাশীল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আল্লাহ নিজেই বর্ণনা করেছেন ক্ষমা চাওয়ার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে যারা ইস্তিগফার আদায় করবে তাদের জন্য 5টা পুরস্কারের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে উল্লেখ করেছে। সূরা নূহের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইস্তিগফার নিয়মিত আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 1 নম্বরে আসমান থেকে মুষলধারা বৃষ্টি বর্ষণ করব। 1 নম্বর পুরস্কার হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা মুষলধারে উপর থেকে বৃষ্টি নাজিল করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান হিসাবে দান করব। বিআমওয়ালিউ, 1 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে, 2 নম্বরে যেহেতু আগে আমার আল্লাহ বলেছেন যে আসমান থেকে বৃষ্টি নাজিল করবে, এখানের মধ্যে আমার আল্লাহ বলেন 2 নম্বরে বিআমওয়ালিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ দান করব। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াবানিনা, যারা বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ সন্তান সন্ততি ছেলে মেয়ে দান করব। 4 নম্বর আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইস্তিগফার এবং তওবার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আমাদের দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা কেউ বলতে পারবো না যে হুজুর আমার কোনো গুনাহ নাই। এরকম কেউ আসেননি? হাত তুলে দেখান যে হুজুর আমার কোনো গুনাহ নাই। যদিও কিছুদিন আগে আমি গত বছর মাহফিলে গিয়েছিলাম পাবনায়, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের মধ্যে এরকম কেউ আসেননি যে গুনাহ করেন নাই? এক মুরব্বী চাচা হাত তুলছে। তো আমি জিজ্ঞেস করলাম, মনে হয় না বুঝে হাত তুলছে, কোনা হুজুর আমার জীবনে আমি কোনোদিন একটাও গুনাহ করে নাই, অর্থাৎ আমি পরের হক নষ্ট করি নাই। আমি বললাম যাক আলহামদুলিল্লাহ, পরের হক থেকে আপনি অন্ততপক্ষে বেঁচে থাকবেন। আল হাক্কুল ইবাদ, যেটা বান্দার হক সেটা থেকে বেঁচে থাকলে, যেটা হাক্কুল্লাহ আল্লাহর হক, আল্লাহ তাআলা চাইলে এমনিতেই ক্ষমা করে দিতে পারেন। জোরে বলুন ঠিক না বেটি? তো যেই কথা বলতেছিলাম, আমরা সবাই গুনাহগার, আমাদের কমবেশ সবার গুনাহ আছে। এই জন্য কমবেশ গুনাহ আছে কারণ আমাদের চলাফেরায়, উঠতে বসতে কথা বলতে বিভিন্ন সময় আমাদের অজান্তে অনেক গুনাহ আমরা করে ফেলি। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য গুনাহ করা অথবা গুনাহ হওয়া এটা স্বাভাবিক, কিন্তু গুনাহর পরে এই গুনাহর উপরে ইস্তেকামত থাকা, অটুট থাকা, তাওবা না করা, ইস্তিগফার না করা, এটা হচ্ছে জালিমের কাজ। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকিমের 3 নম্বর সূরা সূরাতুল আলি ইমরানের
133 নম্বর আয়াতে কারিমার মধ্যে বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা এবং জান্নাতের দিকে অগ্রসর হও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর যেই জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি, ওই জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের চাইতে আরো বিশাল। আর জুড়ে বলুন না সুবহান। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসারিউ, হে আমার বান্দা বান্দিরা, তোমরা অগ্রসর হও, এইদিকে তাড়াতাড়ি করে আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তাড়াতাড়ি দৌড়ায়া আসো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর ওই জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের চাইতে আরো বিশাল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বলেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আর সেই জান্নাতকে আমি আল্লাহ রব্বুল আলামিন যারা মুমিন মুত্তাকিন আছে, এই মুমিন মুত্তাকিদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই জান্নাতের দিকে অগ্রসর হওয়ার দরকার আছে না নাই? আর জান্নাতের মধ্যে যাওয়ার পূর্বে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলো আর গুনাহ করার পরে বসে থেকো না, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তোমারে নিষ্পাপ মাসুম বানায়া দিতে দেরি করব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা বান্দিরা, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা তোমাদের নফসের প্রতি জুলুম করেছো, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ হচ্ছি পরম করুণাময় অতি দয়ালু ক্ষমাশীল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান রবের কাছে গুনাহ করার পরে অবশ্যই ক্ষমা চাইতে হবে। আল্লাহর রাসূল সহিহ বুখারীর বর্ণনায় বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যখন গুনাহ করার পরে তওবা করে, ওই ব্যক্তি এমনভাবে নিষ্পাপ হয়ে যায়, মায়ের গর্ভ থেকে যেরকম ভাবে শিশু জন্মগ্রহণ করার পরে নিষ্পাপ থাকে, কোনো ব্যক্তি তওবা করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার পরে ওই ব্যক্তিটা যেন এরকমভাবে নিষ্পাপ হয়ে যায়, পূর্বে সে কোনোদিন গুনাহ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন, হুজুর ইস্তেগফার করলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? ইস্তেগফার করলে আমার আল্লাহ 5টা প্রতিদান দান করবে। কয়টা? আর জোরে বলুন না, কয়টা? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 71 নম্বর সূরা সূরাতুন নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ইস্তেগফারের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ নিজেই বলে, যারা ইস্তেগফার করবে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য 5টা প্রতিদান রেখে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজান ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জুরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি দৈনিক নিয়মিত ইস্তেগফার আদায় করবে আল্লাহ তাআলা তার জন্য 3টা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছে। কয়টা? আরো জোরে বলুন না কয়টা? আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করবে আল্লাহ তাআলা 1 নম্বরে তার সমস্ত দুঃখ কষ্ট আমার আল্লাহ দূর করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সংকট অভাব দূর করে দিবে। আর 3 নম্বরে ওয়ারযাকাহু মিন হাইসু লা ইহতাসিব, যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার আদায় করবে আমার রাসূল বলেন আল্লাহ তাআলা 3 নম্বরে ওই ব্যক্তিকে এমন উৎস থেকে রিজিক দান করবে সে যা জীবনে কোনোদিন কল্পনা পর্যন্ত করে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ইস্তেগফার আদায় করলে 3টা ফজিলতের কথা বলেছেন, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে আরো 2টা বাড়ায়া 5টার কথা বলেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আরো জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন পরম ক্ষমাশীল। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার আল্লাহ নিজেই বর্ণনা করেছেন ক্ষমা চাওয়ার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে যারা ইস্তেগফার আদায় করবে তাদের জন্য 5টা পুরস্কারের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে উল্লেখ করেছে। সূরা নূহের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইস্তেগফার নিয়মিত আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 1 নম্বরে আসমান থেকে মশল দ্বারা বৃষ্টি বর্ষণ করব। 1 নম্বর পুরস্কার হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা মশাল দ্বারা উপর থেকে বৃষ্টি নাজিল করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান হিসাবে দান করব। বিআমওয়ালিউ, 1 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে, 2 নম্বরে যেহেতু আগে আমার আল্লাহ বলেছেন যে আসমান থেকে বৃষ্টি নাজিল করবে, এখানের মধ্যে আমার আল্লাহ বলেন 2 নম্বরে বিআমওয়ালিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ দান করব। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াবানিনা, যারা বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ সন্তান সন্ততি ছেলে মেয়ে দান করব। 4 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াজআল লাকুম জান্নাতিন, আর যারা বেশি বেশি ইস্তেগফার করবে 4 নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য বাগ বাগিচা জান্নাতের ব্যবস্থা করে রাখবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইস্তেগফার আদায় করবে 5ম নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নদ নদী ঝর্ণার ব্যবস্থা করে রাখবো। এটা দুনিয়ার মধ্যেও বাগবাগিচা দিবে, পরকালেও আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা উদ্যানের ব্যবস্থা করে দিবে। শুধু তা নয়, আমার আল্লাহ বলেন এমন জান্নাতের মধ্যে নাজ নিয়ামত আমি আল্লাহ দান করব, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ ওই জান্নাতের নিচে দিয়া প্রবাহিত নদীর ব্যবস্থা করে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার করলে কয়টা পুরস্কারের কথা বললাম? আর জুড়ে বলুন না কয়টা? 1 নম্বরে এখানের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে যেটা বলছে, 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা ইস্তেগফার বেশি বেশি পড়লে ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে মশাল দ্বারা বৃষ্টি নাজিল করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
ওয়ুমদিদকুম আল্লাহ বলেন পুরস্কার হিসাবে বিআমওয়ালিন আমি আল্লাহ সম্পদ দান করব, ওয়াবানিন আমি আল্লাহ তাআলা ছেলে মেয়ে দান করব, ওয়াবানিন ওয়াজআল লাকুম জান্নাতিন এবং আল্লাহ বলেন 4 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত উদ্যান বাগবাগিচা দান করব। আল্লাহ বলেন ওয়াজআল লাকুম আনহারা আর 5 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য প্রস্তুত রেখেছি ঝর্ণার ব্যবস্থা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? এই 5টার সাথে আল্লাহর রাসূল যে 3টার কথা বললেন এটার মিল নাই, এটা অতিরিক্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল বললেন মান লাযিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজান ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দিবে। 5টার পরে আরো 3টার কথা আমার রাসূল বলেছেন। আল্লাহর রাসূল বলেন যত ধরনের দুঃখ কষ্ট আছে বেদনা আছে যারা বেশি বেশি নিয়মিত ইস্তেগফার পড়বে 6 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন 7 নম্বরে আরেকটি পুরস্কার হলো ওই ব্যক্তি যারা ইস্তেগফার নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তার সমস্ত অভাব অনটন দূর করে দিবে। আর 8 নম্বরে আমার রাসূল বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যারা বেশি বেশি নিয়মিত ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক দান করবে যা সে কোনোদিন কল্পনা পর্যন্ত করে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিক দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার কাছে যেই ব্যক্তি আসে আমি বেশি বেশি ইস্তেগফারের সবক দিয়ে দেই। কেননা যেই ব্যক্তি আল্লাহর রাসূল সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে আল্লাহর রাসূল বলেন আমি নিজে দৈনিক 100 বার ইস্তেগফার পড়ি। কয়বার? আর জুড়ে বলুন না কয়বার? তো আল্লাহর রাসূল তো সমস্ত নবীরা হচ্ছে আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। সমস্ত নবীরা নিষ্পাপ হওয়ার পরেও দৈনিক আল্লাহর রাসূল 100 বার ইস্তেগফার পড়তো। তাহলে আমরা তো গুনাহগার মানুষ, দৈনন্দিন প্রতি মুহূর্তে মুহূর্তে গুনাহ করতেছি। আমাদের ইস্তেগফার করার দরকার আছে না নাই? আরো জুড়ে বলুন না আছে না নাই? ইস্তেগফার করলে আমার আল্লাহ গুনাহ ক্ষমা করে দেই। এতগুলা নিয়ামত আমার আল্লাহ দান করে, রিজিক দান করে, মশালদারে বৃষ্টি দান করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আরো জুড়ে বলুন না আছে না নাই? শুধু তা নয়, যেই ব্যক্তি ইস্তেগফার আদায় করবে কারার 222 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি তওবাকারীদেরকে ভালোবাসি আর যারা অধিক পরিমাণে তাহারত পবিত্রতা অর্জন করে তাদেরকেও আমি আল্লাহ মহাব্বত করি। এই জন্য যারা ইস্তেগফার বেশি বেশি করে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় মহাব্বত করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেন আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চান আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও মুহূর্তের ভিতরে আপনারে বেগুনাহ মাসুম বানায়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বর্ণনা করেছেন, যেই ঘটনাটা বনি ইসরাইলের মধ্যে ঘটেছিল। বনি ইসরাইলের মধ্যে মূসা কালিমুল্লাহর জামানার মধ্যে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা 40 বছর ধরে গুনাহ করে। কয় বছর? আর জোরে বলুন না কয় বছর ধরে? 40 বছর ধরে একটা পাপিষ্ঠ ব্যক্তি গোপনে গোপনে গুনাহ করে। যেই গুনার কথা দুনিয়ার অন্য কোনো মানুষ জানতো না, পরিবারের মানুষগুলা জানতো না, সমাজের মানুষগুলা জানতো না। গোপনে গোপনে গুনাহ করার কারণে ওই বনি ইসরাইলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম আমার আল্লাহ বলেছেন 1 নম্বরে মানুষ যখন গুনাহ করে বেশি বেশি গুনাহ করার কারণে আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেয়, বৃষ্টি বন্ধ করে দেয়। আর যখন আবার ইস্তেগফার বেশি বেশি করে আদায় করে আমার আল্লাহ বলেন
ইস্তিগফার আদায় করার কারণে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করে। ওই বনি ইসরাইলের মধ্যেও পাপিষ্ঠ ব্যক্তিটা গোপনে গোপনে গুনাহ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের উপরে বৃষ্টি নাজিল করা বন্ধ করে দিয়েছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের ফসলাদিগুলা নষ্ট হয়ে যাচ্ছিল। আর ওই জামানার মধ্যে পানির জন্য মানুষগুলা কষ্ট করতেছিল, পশু পাখিগুলা পানির কষ্ট করতেছিল। এমন তো অবস্থায় তার উম্মতগুলা মুসা কালিমুল্লাহর দরবারে গিয়ে বলতে লাগলেন, ও মুসা কালিমুল্লাহ, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের পশু পাখিগুলা কষ্ট করতেছে, আমাদের ফসল আদিগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য বৃষ্টির জন্য একটু প্রার্থনা করেন। আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেন। ওই তুর পাহাড়ের মধ্যে গিয়া আমাদের জন্য বৃষ্টির জন্য একটু দোয়া করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেল। যাওয়ার পরে সেখানের মধ্যে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার উম্মতগুলা বলেছে আপনি তাদের উপরে বৃষ্টি নাজিল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহরে জানায় দিল, মুসা রে, তোমার উম্মতের জন্য যদি আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি, নাজিল করার পূর্বে তোমার উম্মতদেরকে নিয়া তোমরা বৃষ্টির জন্য একটা নামাজ আদায় করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ ঠিক আছে, আগামীকাল আমার উম্মতদেরকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ আদায় করব। তার উম্মতদেরকে জানায়া দিল। এমন সময় খোলা ময়দানের মধ্যে বৃষ্টির জন্য প্রার্থনা করা হবে। ওই খোলা ময়দানের মধ্যে সমস্ত উম্মতদেরকে নিয়ে যখন মুসা কালিমুল্লাহ বৃষ্টির জন্য প্রার্থনা করতে লাগলো, কোনো বৃষ্টি আসতেছিল না। হঠাৎ করে জিব্রাইল আমিন জানায়া দিল, মুসা কালিমুল্লাহ রে, আপনার এই মজলিসের মধ্যে এমন একজন পাপিষ্ঠ আছে, যেই পাপিষ্ঠর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছে। এই পাপিষ্ঠকে এই মজলিস থেকে যতক্ষণ পর্যন্ত তারা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবে না। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এমন তো অবস্থায় মুসা কালিমুল্লাহ ওই মজলিসের মধ্যে ডাক দিয়ে বলতে লাগলো, এ পাপিষ্ঠর দল, কে সেই পাপিষ্ঠ, যেই পাপিষ্ঠ গোপনে গোপনে 40 বছর ধরে গুনাহ করতেছে, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও নাই, তাড়াতাড়ি করে মজলিস থেকে বের হয়ে যাও। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ বলল, যদি ইচ্ছাকৃতভাবে বের না হও, তাহলে আমি বের করে তোমাকে গার ধাক্কা ধরে গারের মধ্যে ধাক্কা মেরে বের করে দিব। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ নির্দেশ দেওয়ার পরে যেই পাপিষ্ঠ ব্যক্তিটা 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করতেছে, আমি আপনাদের কাছে জানতে চাই, অন্য কেউ জানুক আর না জানুক, যে গুনাহ করেছে সে জানে কি জানে না? জুড়ে বলুন না, আমার গুনার খবর আমি জানি কি জানি না? এই পাপিষ্ঠ ব্যক্তিটা মনে মনে চিন্তা করতে লাগলো, হায় রে, এই বড়া মজলিসের মধ্যে হাজার হাজার মানুষের সামনে আমি যদি আজকে বের হয়ে যাই, সমস্ত মানুষগুলা জেনে যাবে আমি যে বড় পাপিষ্ঠ। এই জন্য পাপিষ্ঠ ব্যক্তিটা ওই মজলিস থেকে বের হয় নাই। বের না হয়ে গোপনে গোপনে চোখের পানি ছেড়ে দিয়া মাথাটা নিচু করে দিয়া আমার আল্লাহর ডাক দে, গফুর রহিম আল্লাহ সামিউম বাসির। ওই পাপিষ্ঠ ব্যক্তিটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়াতের নাম নিয়ে যখন ডাকতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ 40 বছর ধরে গুনাহ করতেছি, এই গুনার কথা তো তুমি কোনো মানুষের সামনে প্রকাশ করে দেও নাই। ও
ও রব্বে কারিম আল্লাহ, তুমি না বড় দয়ালু আল্লাহ, তুমি না বড় ক্ষমাশীল আল্লাহ, তুমি তো আমার কোনোদিন মানুষের সামনে অপমানিত করো নাই আল্লাহ। আজকে যদি আমি বড় মজলিস থেকে বের হয়ে যাই, সমস্ত মানুষগুলা জেনে যাবে আমি যে বড় পাপিষ্ট পাপী বান্দা। আল্লাহ তোমার কুদরতি জালালিয়াতের কসম, ও মায়ার আল্লাহ, আমি তওবা করতেছি, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। এইভাবে যখন বিনয় বিনয় আমার আল্লাহ রব্বুল আলামিনকে অন্তর দিয়া মনে মনে ডাকতে লাগলো, আর তওবা করতে দেরি আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে বৃষ্টি নাজিল করতে দেরি করে নাই। আবার মুসা কালিমুল্লাহ বললেন বিপদের মধ্যে, কারণ কিছুক্ষণ আগে মুসা কালিমুল্লাহ বললেন যে আপনার এই মজলিসের মধ্যে এমন এক পাপিষ্ট আছে যে 40 বছর ধরে গুনাহ করতেছে, সে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত কোনো বৃষ্টি দেওয়া হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই কথা যখন মুসা কালিমুল্লাহ ঘোষণা করলেন, তার উম্মতের মধ্যে যারা ছিল সেখানের মধ্যে উপস্থিত সবাই চতুর্দিকে তাকাচ্ছে, কে সেই পাপিষ্ট যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘদিন ধরে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছে, তাকে দেখার জন্যে। কিন্তু আমরা তো চতুর্দিকে তাকায় আছি, কোনো পাপিষ্ট বের হতে দেখি নাই, কিন্তু আল্লাহ তো বৃষ্টি নাজিল করলো। মুসা কালিমুল্লাহ তো আল্লাহর পয়গাম্বর, তিনি তো মিথ্যা বলতে পারে না। এবার মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি তো বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, তুমি বললা পাপিষ্ট না বের হলে বৃষ্টি দিবা না, আবার কোনো পাপিষ্ট বের হতে দেখি নাই, তুমি তো মুষলধারে বৃষ্টি নাজিল করলা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, যেই পাপিষ্টর কারণে আমি আল্লাহ বলেছিলাম বৃষ্টি দিব না, এই পাপিষ্টর জন্যই আমি আল্লাহ মুহূর্তের ভিতরে বৃষ্টি নাজিল করলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলে, আল্লাহ কি এমন কাজ ওই পাপিষ্ট করেছে, আল্লাহ ওই পাপিষ্ট ব্যক্তিটারে দেখতে চাই, মুহূর্তের ভিতরে সে কি এমন আমল করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা রে, যেই পাপিষ্ট বান্দাটা গোপনে গোপনে 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করে, এই মুহূর্তে আমার বান্দা অন্তর দিয়ে যখন খাঁটি খাস দিলে তওবা করেছে, ইস্তেগফার আদায় করেছে, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার তওবা কবুল করে দিয়া তারে বেগুনাহ মাসুম বানায়া দিয়া তার উসিলায় আমি আল্লাহ রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি নাজিল করলাম। তাহলে তওবা করার দরকার আছে না নাই? বেশি বেশি ইস্তেগফার করার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো অন্তত পক্ষে ফরজ নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, যেটা আল্লাহর রাসূল সব সময় নামাজের পরে পড়তেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি করে ইস্তেগফার আদায় করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ করে যাদের ছেলে মেয়ে হয় না, আল্লাহ বলেন অবানিন, যাদের ছেলে মেয়ে হয় না ইস্তেগফার পড়লে আমার আল্লাহ সন্তান দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়াটা দেন আগে, এটা দেন।